আসসালামু আলাইকুম। তো ফাইনালি আগামীকাল ব্রাজিল আবারও মাঠে নামতে চলেছে, যেখানে আগামীকাল তারা খেলতে নামবে ফিফা র্যাঙ্কিং এর 19 নম্বরে থাকা জাপানের বিপক্ষে, যেটা এশিয়ার একটা খুবই স্ট্রং টিম। তো আজকের এই ভিডিওতে আমরা ব্রাজিলের পরবর্তী ম্যাচটা নিয়ে কথা বলার ট্রাই করব। এই ভিডিওতে আমরা দুই দলের হেড টু হেড রেজাল্ট দেখার ট্রাই করব এবং এট দ্য সেম টাইম আমরা দেখার ট্রাই করব ম্যাচটা আপনারা কিভাবে দেখবেন এবং ম্যাচটা ব্রাজিলের জন্য কেমন হইতে চলেছে সেই সম্পূর্ণ বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করবে। ওকে, লেট স্টার্ট দ্য ভিডিও। প্রথমত আমরা আসি ম্যাচ টাইমিং এর দিকে। আগামীকাল বাংলাদেশ টাইম অনুযায়ী বিকেল 4:30 ব্রাজিল জাপানের বিপক্ষে খেলতে নামবে, যেটা জাপানের মাঠে অনুষ্ঠিত হবে। ভারত থেকে যারা ম্যাচটা দেখতে চান তাদের জন্য ম্যাচ টাইমিং হচ্ছে বিকেল 4টায়। আমার মতো সৌদি আরব থেকে যারা ম্যাচটা দেখতে চান তাদের জন্য ম্যাচ টাইমিং হচ্ছে দুপুর 1:30। এটা হচ্ছে ম্যাচ টাইমিং। এবার আসি আমরা ম্যাচটা কিভাবে দেখবেন। আপনারা ম্যাচটা দেখার জন্য আপনাদেরকে কিছু আনঅফিসিয়ালি অ্যাপস ইউজ করতে হবে, যেমন লাইভ ফুটবল টিভি এইচডি, কোরা লাইভ, ইয়াল্লা শুট, এই টাইপের অ্যাপস গুলা ব্যবহার করতে পারেন। সেই সাথে আপনারা স্পোর্টস জেট অ্যাপ ওয়াই অ্যাপটা ইউজ করতে পারেন। আর এই স্পোর্টস জেট অ্যাপ ওয়াইটাই কিন্তু ফুটবল দেখার জন্য সবচাইতে বেস্ট একটা অ্যাপস। এই অ্যাপটা আপনারা গুগলে পেয়ে যাবেন, গুগল থেকে ডাউনলোড করে নেবেন, তারপর লেটস স্টার্ট দ্য গেম। আপনারা গেমটা শুরু করবেন। এছাড়াও কিন্তু আপনারা ফেসবুকেও সম্ভবত ম্যাচটা দেখতে পারেন। ম্যাচ শুরু হওয়ার একটু আগে ফেসবুকের সার্চ বাটনে গিয়ে লিখবেন ব্রাজিল ভার্সেস জাপান লাইভ ম্যাচ টুডে। এটা লিখে সার্চ দিলে আশা করি আপনারা অনেক লিঙ্ক পেয়ে যেতে পারেন, বাট আই এম নট শিওর, তবে হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। আমরা যদি এখন এই দুই দলের হেড টু হেড রেজাল্টের দিকে একটু ফোকাস করি, তাহলে দেখতে পারবো যে দুইটা টিম এখনো পর্যন্ত একে অপরের মুখোমুখি হয়েছিল টোটালি 13 বার, যেখানে ব্রাজিল জয় তুলে নিয়েছে 11টাতে আর দুইটা ম্যাচ ড্র করেছে। অর্থাৎ এখনো পর্যন্ত জাপান ব্রাজিলের এগেইনস্টে জয় পায় নাই, যেখানে তাদের সাফল্য হচ্ছে মাত্র দুইটা ড্র। আমরা যদি এই দুইটা টিমের প্রথম মোকাবেলাটা দেখি, অর্থাৎ সর্বপ্রথম ম্যাচটা তাদের দেখি, তাহলে দেখতে পারবো যে 1989 সালে একে অপরের মুখোমুখি হয়েছিল এই দুইটা টিম, যেখানে ব্রাজিল 1-0 গোলে জয় পেয়েছিল। আমরা যদি সর্বশেষ ম্যাচটা দেখি, তাহলে দেখতে পারবো 2022 বিশ্বকাপের আগে ব্রাজিল জাপানের এগেইনস্টে খেলেছিল, যেখানে তারা 1-0 গোলে জয় পেয়েছিল জাপানের এগেইনস্টে, আর ওই ম্যাচটাতে গোল করেছিল নেইমার জুনিয়র। আমরা যদি সর্বশেষ 5টা ম্যাচের রেজাল্ট দেখি, তাহলে দেখতে পারবো যে সর্বশেষ 5টা ম্যাচে ব্রাজিল জয় পেয়েছে, যেখানে অনেকগুলা গোলও কিন্তু তারা করেছে, যেখানে সম্ভবত 15টা গোল করেছে আর একটা মাত্র গোল কনসিড করেছে। অর্থাৎ আমরা কিন্তু হেড টু হেড দেখতে পাইতেছি ব্রাজিল জাপানের চাইতে যোজন এগিয়ে আছে। এবার আসি আমরা ম্যাচটা কেমন হইতে চলেছে। দেখুন, এই মুহূর্তে কিন্তু জাপান ফিফা র্যাঙ্কিং এ 19 নম্বরে আছে, আর তারা কিন্তু এশিয়ার খুবই স্ট্রং একটা টিম। সো তাদের এগেইনস্টে জয় পাওয়াটা এতটা ইজি হবে না যতটা ইজি হয়েছে আপনার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। তবে এখন ব্রাজিল যে শেপে আছে, ব্রাজিল যে ফর্মে আছে, এবং কার্লো আনচেলত্তি ব্রাজিলের এই টিমটাকে যেভাবে ধীরে ধীরে গ্রো করাইতেছে, সেই অনুযায়ী আপনি এটা অন্তত বলতে পারেন যে ব্রাজিল অন্তত পক্ষে সম্ভবত জয় পাইতে পারে। আমি এখনো কনফার্ম না, বাট আমি আপনাদেরকে একটা ধারণা দিতেছি যে ব্রাজিল এই ম্যাচটাতে জয় পাইতে পারে। বাট এখন ব্রাজিল কত গোলে জয় পাইবে সেই বিষয়টা কিন্তু আমরা ইন দ্য ম্যাচে দেখতে পারবো। বাট জাপানের যে টিমটা, তাদের কিন্তু ভালো ভালো মিডফিল্ডার রয়েছে, লিভারপুলের ফুটবলার রয়েছে, তারপরে ইংলিশ প্রিমিয়ার লিগের অনেকগুলো ফুটবলার রয়েছে, লা লিগার ফুটবলার রয়েছে। সো তাদের যে টিমটা মোটামুটি তাদের ব্যালেন্স একটা টিম রয়েছে। ওই টিমের এগেইনস্টে ব্রাজিলকে জিততে হলে অবশ্যই তাদের সর্বোচ্চটা দিয়ে খেলতে হবে। এখন আপনি যদি জাপানের সর্বশেষ 5টা ম্যাচ দেখেন, তাহলে দেখতে পারবেন যে সর্বশেষ 5টা ম্যাচের মাঝে একটা মাত্র ম্যাচ তারা জয় পেয়েছে, 2টা হেরেছে, 2টা ড্র করেছে। অর্থাৎ এই মুহূর্তে তারা ভালো ফর্মে নেই। তবে ব্রাজিলের সঙ্গে তারা যখন খেলতে নামবে, অবশ্যই তারা তাদের নিজেদের সর্বোচ্চটা দিয়ে ট্রাই করবে ব্রাজিলকে আটকে দেওয়ার। কারণ প্রথমত আপনি দেখতে পারবেন যে এই টিমটা লো ব্লকে খেলবে, দেন হচ্ছে তারা কাউন্টার অ্যাটাক দেওয়ার ট্রাই করবে, যেমনটা আমরা দক্ষিণ কোরিয়াকে দেখেছি ব্রাজিলের এগেইনস্টে। সো এই টিমটা যেহেতু সম্ভবত লো ব্লকে খেলবে, সেই অনুযায়ী ফার্স্ট গোলটা যদি ব্রাজিল করতে পারে, খুব দ্রুতই যদি করতে পারে, তাহলে ব্রাজিল মোটামুটি বড় ধরনের একটা জয় পাইতে পারে। কারণ যদি একটা গোল তারা খেয়ে ফেলে, এখানে যদি জাপান যদি শুরুতে যদি পিছিয়ে যায়, তাহলে কিন্তু তারা লো ব্লকে খেলার ট্রাই করবে না, তারা কিন্তু কিছুটা ফ্রন্ট লাইনে খেলার ট্রাই করবে। আর যদি ফ্রন্ট লাইনে খেলে, তাহলে কত ম্যাচে দক্ষিণ কোরিয়াকে যেভাবে ব্রাজিল বিধ্বস্ত করে দিয়েছিল, ওই ধরনের ম্যাচ সম্ভবত আমরা ব্রাজিলের কাছে হয়তোবা দেখতে পারবো। যদিও এটা ফুটবল, এখানে কিন্তু 90 মিনিটের ফুটবলে আপনি কিছু বলতে পারবেন না। ইন দ্য ম্যাচে যারা নিজেদের সেরাটা দিতে পারবে, তারাই কিন্তু শেষ পর্যন্ত তাদের লক্ষ্যে পৌঁছতে পারবে। সো সেই অনুযায়ী বলতে চাই, আপাতত যদিও ব্রাজিল এই ম্যাচটাতে ফেভারিট, সেই অনুযায়ী বলবো যে মাঠের মধ্যে ব্রাজিলকে সর্বোচ্চটা দিতে হবে। যদি ব্রাজিল সর্বোচ্চটা দিতে পারে, তাহলে অবশ্যই ম্যাচটা ব্রাজিলের পক্ষে আসবে। সো এই ব্যাপারে আপনাদের মতামত কি, সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।